কারণে, 5টা কারণে। নাম্বার 1, প্রথম আনুগত্য করবেন সমস্ত ইবাদতকে কবুলিয়তের জন্য। আনুগত্যহীন ইবাদত, নামাজ পড়তে গেছেন, মসজিদের ইমাম পছন্দ হয়েছে, মসজিদে পছন্দ হয়েছে, এসি চলতেছে, ইমামের পিছনে নামাজ আছে, উনি 3 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম করে মাথা থেকে রুকু থেকে মাথা উঠাই ফেলেছে, আপনি চিন্তা করেন দূর এই ইমাম সাহেবের একটু জ্ঞান বুদ্ধি করুন। আরে ভাই এসি চলতেছে, আজকে আমার কোনো কাম কাজ তেমন নাই, অফিস থেকে ছুটি নিয়ে আসছি, আপনি একটু 10 বার 15 বার করবেন, থাকবো টাকা ইবাদত করবো। কোন মুক্তাদি যদি এটা চিন্তা করে ইমামের পিছনে মাথা ওই সময় না উঠাইয়া সে 11 বার পড়ে তারপরে মাথা উঠায়, তাহলে নামাজের সওয়াব বেশি না কম? কই যাবো ভাই আপনাদের নিয়ে, কই যাবো? যাইতেছে পার করে, আমি কোথায় যাবো এটা চিন্তা করি। নামাজ হবে না, কি নেই? কি নেই? রোজা রেখেছেন, রোজা রেখেছেন, সমস্ত ইবাদত আনুগত্যের মূল। রোজা রেখেছেন, ক্ষুধা বেশি একটা লাগে নাই। আমার বক্তৃতা চলতেছে, ভাইয়েরা আমার এবার ইফতার শুরু করলে বক্তৃতার পরিবেশ নষ্ট হবে। আল্লাহর রাস্তায় এত টাকা খরচ করে এত কষ্ট করে আসছি, আমরা একটু সূর্য অস্তের পর 15 মিনিট পর আমরা সবাই ইফতার করব। আমি শফিক ইসলাম মাসুদের সৌজন্যে আপনারা যতটুকু কনসিডার করবেন ইনশাআল্লাহ। আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম, একবার এক জায়গায় বক্তৃতা করতে যেতে দেরি হয়ে গেছে। আমি বললাম যে আমাকে পানি আর খেজুর দিয়ে রাখেন, আমি পানি খেজুর খাইয়ে আবার ওটা রানিং করবো, বক্তৃতা চলতে থাকবে, কারণ এই ছাত্রদের সবসময় পাওয়ার জন্য মেডিকেলের একটা প্রোগ্রাম। আমি ওই আজান আমার কানে ওভাবে আসে নাই, আমি যে ঘোষণা দিব ওইটাও আসলে আমার মাথায় নাই। আমি ঘোষণা দিতে একটু দেরি হয়ে গেছে, বাট পিছনে দেখলাম যে ইফতারে কোনো দেরি হয় না। আমি তখন জিজ্ঞেস করলাম যে ভাইয়েরা, এটা কি আপনারা কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার জন্য আনুগত্য অপেক্ষা করেছেন? কয় মাসে তো এইটা জিজ্ঞেস করা লাগে, সময় হয়ে গেছে, আমরা ইফতার করে ফেলবো, এইটাই তো নিয়ম। বললাম যে আতিউল্লাহ, দ্যাটস রাইট। এবার বলি 5 মিনিট বাকি আছে, বেশি না, 5 ঘন্টা না, 5 মিনিট বাকি আছে। পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, টিএসপি, বন্দুক, রাইফেল, খোমতা কুড়াল যা আছে সব নিয়ে এলাম ঘিরে ফেলছে। এখন 5 মিনিট বাকি আছে ইফতারের। এই 5 মিনিট তিনি বুঝি না, এখন ইফতার করবেন না হলে গুলি খাবেন। ইয়েস, নো, ভেরি গুড, ইনশাআল্লাহ। ওরে আমার ইমানদার ভাইরা, আলহামদুলিল্লাহ। এইরকম ইমানদার এখানে কত? এইরকম ইমানদার 313 জনে তো বদরের যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে। আর ওই সামান্য আনুগত্যহীন হাজারের উপরে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত লোকরা সামান্য আনুগত্য লঙ্ঘন করে ওদের বিজয়কে পরাজিত করে আল্লাহ ট্রেনিং দিয়েছেন, আনুগত্য নাই তোমাদের বিজয় নাই। বদরে কি ছিল আর ওদের কি ছিল না? বদরে কি ছিল? আনুগত্য ছিল। আর ওদের কি ছিল? কি ছিল না? ওদের সব ছিল, আনুগত্য ছিল না। একজন তো ওই সাহাবীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছিল তোমার? আল্লাহ রাসূল তোমাকে বলে দিয়েছিল না তোমার রক্ত, তোমার মাংস জীবিত অবস্থায় পাখির এসে তোমার শরীর থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, তারপরও তুমি এখান থেকে জায়গা ছাড়বা না, এটা তোমাকে বলে নাই? বলেছিল? পাখি কি মাংস ছিঁড়ে খেয়েছিল? সম্মানিত ভাইয়েরা, আনুগত্যের প্রথম শর্ত হচ্ছে আপনি আনুগত্য করবেন আপনার নিজের জন্য, আপনার কল্যাণের জন্য। আপনি ইসলামী আন্দোলনে এসেছেন যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য। তাছাড়া আপনার ইবাদত কবুল হবে না, যেভাবে নামাজ কবুল হবে না, যেভাবে রোজা হবে না। এবার ভাবছেন যে মাসুদে তারপরে যে কি বলবেন, ছাত্র হিসাবে কেন চান যে খালি ক্লাসই চলবে, পরীক্ষা হবে না? সাহাবায়ে আজমাইনদের সামনে এই দোয়া যখন পড়া হচ্ছিল, তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা তো পরীক্ষার্থী, তোমরা ছাত্র শুধু না, তোমরা পরীক্ষার্থী। এখন দুটো স্পিড বোর্ড এভাবে করে আসতেছে যে এখানে তো হুজুর আছে, ইসলাম নিয়ে আলোচনা হচ্ছে, দ্বীন নিয়ে আলোচনা হচ্ছে, দেশের কল্যাণ নিয়ে আলোচনা হচ্ছে। এটা তো এই সমাজে চলবে। আয়েশা আপনাদের সামনে দুই পাশ থেকে দুই গ্রুপ ঢুকে গেল,
ঢুকে গিয়ে বললো যে অবস্থায় থাকেন এই অবস্থায় থাকবেন, কোনো নড়াচড়া করবেন না। আমি আলোচনা চালাইতে থাকলাম। আমি বললাম, সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মতো একজন ইমানদার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হিজরতে এরকম বের হয়েছেন, বের হয়ে এক গুহায় যখন আশ্রয় নিয়েছিলেন, তখন তার মাথার উপরে ঠিক এরকম তার শত্রুদের দেখা যাচ্ছিল। তিনিও ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকালি তো আমরা শেষ, আমাদের দিকে তো তাকালি আমরা শেষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন, বন্দুক যা আছে রেডি করো, আমরা কিন্তু পিছন দিয়ে দৌড় দেব। কি বলেছিলেন? দুটো কথা বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই কট্টর ইমানদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কি আমরা এখানে কেউ আছি? আছি আমরা কেউ? উনি কি ইমানদার? কট্টর ইমানদার, ফান্ডামেন্টাল। সেই ফান্ডামেন্টাল ইমানদার হওয়ার কারণে ওনার নামের সাথে কি যোগ হয়েছে? এই শবে মেরাজের খবর যখন নিয়ে আসা হলো, আবু জেল আবুল লাহাবটা বলল, কি আবু বকর, তোমার সাথী সম্পর্কে খোঁজ খবর রাখো। এর তো আমরা আগে সার্টিফিকেট ছাড়া পাগল বলতাম, এখন আমরা কি পেয়ে গেছি? সার্টিফিকেট পেয়ে গেছি। বলছে কি খবর, নতুন কোনো খবর আছে? বলছে হ্যাঁ আছে। উনি 27 বছরের পর 27 মিনিট 27 সেকেন্ডে সব ঘটনা ঘটাই দিয়ে চলে আসছে। এই কথা বলতেছে, তুমি জানো না? বলছে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? হ্যাঁ বলেছেন। বলছে এই কথা কি বলেছেন? বলছে হ্যাঁ বলেছে। তাহলে সাদ্দাক। এটার উপরে কি উপাধি পেয়েছেন? উপাধি নিয়ে এখান থেকে কে যাবেন? যে যারা বলবেন আমার দায়িত্বশীল, আমার নেতা, আমার এই আন্দোলনের অগ্রপথিক, আমার জন্য যে মেসেজ দিবেন, আমি সেই মেসেজ পর্যালোচনা করব না, আমি তা ব্যাখ্যা করব না, শুধু জানবো আমার সভাপতি বলেছেন, আমি ইউনিট সভাপতি, আমি সেক্রেটারি, আমার দায়িত্ব হচ্ছে ওটা বিশ্বাস করে ওই আলোকে কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সামনের দিকে ধাবিত হওয়া। আবু বকর যেমন সিদ্দিক উপাধি পেয়েছে, আমি আজকে সেই সিদ্দিক উপাধি পাওয়ার জন্য কোনো যুক্তি তর্ক ছাড়াই প্রত্যেকটা নির্দেশ আল্লাহর সন্তুষ্টির জন্য আনুগত্য করে সিদ্দিকের রাস্তায় আমরা আজকে থেকে হাঁটা শুরু করতে চাই ইনশাআল্লাহ। ওরকম সিদ্দিক হলে কবুতর থাকবে, কবুতরের ডিমও পাবেন, মাকড়সার জালও। কিন্তু কি পথ বেছে নিতে হবে? সিদ্দিকের পথ। নির্দ্বিধায় আনুগত্য করার চিন্তা মাথায় ঢুকাবেন, ব্যাখ্যা না দিয়ে। কবুতরের ডিম এসেছিল তাদের কাছে, মাকড়সার জাল এসেছিল গুহায়। সেই কবুতর তো আর নাই এখন। যে আল্লাহ ওই মাকড়সার জাল পাঠিয়েছিলেন, সে আল্লাহ আছেন। শুধু কি নাই? সেই সিদ্দিক নাই, সেই ঈমান নাই। সেই ঈমান হচ্ছে সেই ঈমান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল তাদেরকে দুটো কথা শিখিয়ে দিলেন, হে আবু বকর, যদি তোমার সাথে ঈমান থাকে তাহলে ভয় থাকে না, যদি তোমার মধ্যে ভয় থাকে তাহলে তোমার ঈমান থাকে না। আর এখন আমাদের দুটোই আছে। আমাদের কয়টা আছে? ওনাদের ছিল একটা, আর আমাদের আছে দুইটা। আমরা আগে আছি না পিছে আছি? দুইটা আছে, তাও পিছাই থাকেন কিভাবে? আমাদের তো দুটোই আছে। দুটো থাকলে চলবে না, কয়টা লাগবে? ইউনিট সভাপতিদের প্রথম কাজ হচ্ছে শর্তহীন আনুগত্যের জন্য নিজেকে কি করা? প্রস্তুত করা ইনশাআল্লাহ। নাম্বার 1 আনুগত্যের জায়গাটা এটা। নাম্বার 2 হচ্ছে আনুগত্য করবেন এই জন্য এটা আল্লাহর সন্তুষ্টির একমাত্র পথ। কার সন্তুষ্টি? আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, প্রতিকূল পরিস্থিতিতে ইউনিট সভাপতিরা কি করবেন? আল্লাহ তাআলা দুনিয়াটা বানাইছে অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। প্রতিকূল। গোটা দুনিয়ার জিন্দেগিটা ইমানদারদের জন্য অনুকূল না, এটা কি কুল? আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে? একজন মাসুদ এটা কোনো কোশ্চেন হইল? কোশ্চেন হইল। একজন বলছে যে স্যার আমি জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না, কারণ আমার মায়ের পায়ের নিচে বেহেশত, আর আমার মা বলতে স্কুল ছুটি হইলে সোজা বাড়ি যাওয়ার জন্য। আর আপনি তো জিজ্ঞেস করতেছেন যে তোমরা কই যাবা? আমি আসলে এখন জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না, আমি স্কুল ছুটি হলে কই যাব? আমরা যাচ্ছি কোথায়? চাঁদপুরে। চাঁদপুরে এই বাড়ি থেকে রওনা দেওয়ার পর এই পর্যন্ত কোনো সমস্যা আপনার হয় নাই?
কোনো সমস্যা আপনার হয় নাই, এরকম কি আমরা আছি? আমি বাড়ি থেকে বের হওয়ার পরে কতক্ষণ গাড়িতে উঠছি, কতক্ষণ রিক্সা উঠছি, কতক্ষণ হাঁটছি, তারপরে তাও আমার হেলাল ভাই বলছে যে ভাই কি করেন, একটু দৌড়ান। আপনারা নিশ্চয়ই এরকম কোনো না কোনো কষ্ট স্যাক্রিফাইস কোরবানি করেই তারপরে এসছেন। আজকে বাড়ি থাকলে বাজার করতেন, ফ্যামিলিতে সময় দিতেন, স্ত্রীকে সময় দিতেন, তারপরে এখানে উঠছেন। এই এখানে উঠে আপনি চাঁদপুর যাওয়া এবং ফেরা পর্যন্ত আমাদের জীবনে কিছু সমস্যা থাকবে না? থাকবে না? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার জিন্দেগিটা সমস্যা মুক্ত না সমস্যা যুক্ত। গোটা দুনিয়াটা ইমানদারের জন্য সমস্যা যুক্ত, জান্নাতি হচ্ছে শুধু সমস্যা মুক্ত। ইমানদাররা যেন দুনিয়ার জিন্দেগিতে সমস্যা মুক্ত জীবন প্রত্যাশা না করে। আপনি প্রত্যাশা করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ এঁকে মাঝখানে একটা রেখা টেনে বের করে দিয়ে ছোট ছোট রেখা টেনে বললেন, এটা কি? বলেন এটা হচ্ছে মানুষের একটা সমস্যা যাবে তো আর একটা সমস্যা এসে তাকে ঝাপটে ধরবে। কি করে ধরবে? অর্থাৎ একটা সমস্যার পিছনে আরেকটা সমস্যা কি করে থাকে? কম্পিটিশনে থাকে। ওইটা যাওয়ার পর্যন্ত সে অপেক্ষায় থাকে, যাওয়ার সাথে সাথে আরেকটা সমস্যা এসে আপনাকে কি করে ধরবে? ঝাপটে ধরবে। অর্থাৎ দুনিয়া যতদিন আছেন হাত্তা জুরতুমুল, যতদিন দুনিয়া আছে, যতদিন দুনিয়া আছে ততদিন সমস্যা আছে। সমস্যার ব্যাপারে জাপানিদের, তাদের এখন তো আর জাপানি আর চায়নাদের কথা শুনলে আপনি ভয় পান যে ভাই যারা এতদিন আমাদের পথ দেখাইছে এখন এরাই তো বিপদে আছে। আল্লাহু আকবার। চায়না মার্কেট নামে একটা মার্কেটই আছে আমাদের। তারা বলে যে এরকম বাংলাদেশের একটা ডুপ্লিকেট কপি তারা চাইলে করে ফেলতে পারে। এই অহমিকা থেকে তারা ঠিক করেছে যে কোরআনের মতো আরেকটা কোরআনই তারা করে ফেলবে। সব ডুপ্লিকেটের ক্ষমতা তার কাছে আছে, তারা একটা কোরআনই করে ফেলবে। আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। তারা পরোয়া করেন না তিনি। তুমি চাই না তুমি একটা বাংলাদেশ করে ফেলতে পারো, তুমি চাই না তুমি চাইলে একটা কোরআন বানিয়ে ফেলতে পারো, আর আমি আল্লাহ তোমাকে এখন তুমি কিছুই করতে পারবে না সেই জায়গায় তোমাকে নিয়ে আমার একটা সেকেন্ড লাগে না সেই জায়গায় তাদেরকে নিয়ে ছেড়েছেন না ছাড়েন? তারা বলছে আমরা করব, আর আল্লাহ বলছেন তোমরা কিছুই করতে পারবে না। এখন ডাইরেক্ট নির্দেশ দেওয়া হচ্ছে করো না, করো না। ওরা বলছে যে করবো, আর আল্লাহ না ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিলেন করো না। নো, ওরা বলেছিল ডু, আল্লাহ বলছেন না। আপনি যখন জিজ্ঞেস করেন মাসুদ ভাই বাংলাদেশের পরিস্থিতি কবে চেঞ্জ হবে, আপনাদেরকে যখন বলি ইনশাআল্লাহ ভাই আল্লাহ ভরসা, কয় মাস হবে দূর, আমি আল্লাহ ভরসা আপনি শুনতে পাবেন। মানে আমার প্রতি আপনার এত অনাস্থা তৈরি হয়েছে যে আমার মুখে আল্লাহ ভরসা আপনার ভালো লাগে না। অথচ আবু জান্দাল ইবনে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা হুদায়বিয়ার সন্ধি চুক্তির আগে লিখে শেষ হয় নাই। সুহাইল এবং জান্দাল দুজন বাবা এবং সন্তান সম্পর্ক। মুশরিকদের কাছ থেকে ঈমান গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। নির্যাতিত অবস্থায় তাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। চুক্তি লেখা যেহেতু শুরু, তাকে আবার কুরাইশদের কাছে ফেরত দিতে হবে, লিখিত আছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের এরকম সামনে রেখে বললেন, মুসলিম ভাইরা আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে, আমার হাতে রক্ত শুকায়নি, আমার পায়ে রক্ত এখনো টকবক করে ফুটছে। এই অবস্থায় তোমরা আবার আমাকে মুশরিকদের কাছে ফিরে দিবে? ধৈর্য, সবর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার মতো শর্ট ঈমান, আমার আপনার মতো অস্থির চিত্তের লোক। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এরকম শাহাদাত আঙ্গুলটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী? আমরা কি সত্য পথে আছি? এরা কি অন্যায় কাজ করছে না? এই অবস্থায় কি আবু জান্দালকে তাদের কাছে আমরা ফেরত দিতে পারি? আপনি কি সত্য নবী? পরিস্থিতি কতটা ভয়ানক হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি বলেছিলেন আমার পরে নবী হলো ওমর হবে, সেই ওমর রাসূলের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য নবী, আবু জান্দালকে আবার কুরাইশদের কাছে ফেরত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিতে হবে।
কারণ আবু জান্দালের এই কর্মপদ্ধতি, তার এই ত্যাগ, তার এই নির্যাতন, তার এই রক্তের উপরে আমরা শুধু হুদায়বিয়ার সন্ধি সফল করব না, কম সময়ের ব্যবধানে মক্কা বিজয়ে, রক্তপাতের একটা বিজয় আমরা নিশ্চিত করে দেব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি দেখব, যদি বেঁচে না থাকি আপনারা দেখবেন আমাদের আজকের এই বিগত 12 বছরের শাহাদাতের রক্তের উপরে বাংলাদেশে একটা ইসলামের কলেমার বাংলাদেশ প্রস্তুত। আপনি ভাবছেন মাসুদ ভাই আল্লাহ বর্ষা ইনশাআল্লাহ এই সব দিয়ে আর কতদিন চালাবেন? আবু জান্দালকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্দাল তুমি ফিরে যাও, কারণ তাদের সাথে আমাদের চুক্তি, মুসলমানরা কখনো চুক্তি ভঙ্গ করে না, যাও। আবু জান্দাল চোখের পানিও মুছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছেন, যাও, আল্লাহ বর্ষা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ষার প্রতি তারা কি রাখতেন? আস্থা রাখতেন, আস্থা রাখতেন। ইউনিয়ন সভাপতি দায়িত্বশীল ভাইদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে এটি যে আপনি আনুগত্যের প্রশ্নে আল্লাহর সন্তুষ্টিটাকে মাথায় চূড়ান্তভাবে ধারণ করুন। আপনি আন্দোলনে এসেছেন, এই দিন প্রতিষ্ঠার কাজে এসেছেন, বাংলাদেশের মুক্তি আগে নাকি আপনার মুক্তি আগে? কার মুক্তি আগে? আপনার। কি করতে হবে তার জন্য? যে লঞ্চে আপনি আসেন, এই লঞ্চের উদাহরণ হাদিসে কি আছে না নেই? কি করবেন আপনি? নিচতলায় আছেন, দোতলায় গিয়ে কিছু লোক পানি পান করে, দোতলার লোকরা, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি আছে আপনাদের, তারা বললো যে ভাই দেখেন আপনাদের নিচতলা আমাদের দোতলা, বারবার এদিকে এসে ডিস্টার্ব করে না, প্রোগ্রামের ক্ষতি হয়, পারে নিচের পাটা তখন ফাটাইয়া উঠাইয়া পানি খান, আমাদের কোনো অসুবিধা নেই, যা পারেন আপনারা করেন। কারণ ওনার তো ওয়ার্ড সভাপতি, দায়িত্বশীল, ওনার তো জান্নাতের মোটামুটি কাছাকাছি চলে গেছে, নিচতলায় কেউ চেষ্টা করতেছে ওঠা। এই কথা বলে দেওয়ার পর আপনারা চিন্তা করলেন যে ঠিক আছে, এখানে যদি নিজেদের চিন্তা না করে আমাদের এত চিন্তা করে কি, আপনি পাটা তখন ফাটাইয়া তারপর পানি খাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওটা দেখলো, একজনকে খবর দিল যে ভাই পাটা তখন ফাটাইয়া পানি খাওয়ার প্রস্তুতি নিতেছে, ঠেকান, কই এদের কাছে এরা কারো নিজে বাঁচলে পাবেন না। এখন কলিকালের যুগ, আর একজন নিয়ে চিন্তা করার টাইম নাই। পার্সোনালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, পৃথিবীতে যত ইজমের খবর পাওয়া যায় সব ইজমের চেয়ে এখনকার এই শেষ জামানায় ভয়ঙ্কর ইজমের নাম হচ্ছে পার্সোনাল ইজম, ব্যক্তিত্ববাদ। প্রত্যেকে মনে করবে আমি যা বুঝি, এর চেয়ে আর বেশি বোঝার লোক তো। এই সব বক্তৃতা শোনার পর, এই সব আলোচনা শোনার পর লঞ্চ থেকে নামতে নামতে হয়তো আমি চিন্তা করবো, দূর একটা আলোচনা করছে আল্লাহ তাআলা আমারও দিয়েছে জ্ঞান বুদ্ধি, এটা খারাপ লাগবে না? কি করে যদি ফাটাই, তাহলে ওটা যা কইছে সব মানতে হবে, এটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ওটা কিছু কথা কইছে, একবারে যে খারাপ তা না, কিছু ভালো কথাও বলছে, তাই ওটা যা বলছে ওটা আবার মানে ব্যাপারটা কিন্তু তাও না। নিচতলার এই পাটাতন ফাটাওয়ালা লোকদের প্রতি যদি আপনার অবজ্ঞা থাকে, তাদের নিয়ে যদি আপনি বেখেয়াল থাকেন, অসতর্কতা যদি আপনার থাকে, তাহলে লঞ্চটি ডুবে গেলে আপনার চেয়েও ক্ষতির মুখে পড়বে উপরের কেবিনওয়ালা লোকরা। কারণ আপনি খোলা মাঠে আছেন, আপনি বেরিয়ে যাবেন, উপরের কেবিনওয়ালা লোকদের কারো বের হওয়ার সুযোগ নাই। যারা মুত্তাকি, পরেজগার, তাকওয়াবান হয়ে ভাবছেন আমার তো নফল রোজা মিস হয় না, বীজের রোজা মিস হয় না, সোমবার বৃহস্পতিবার মিস হয় না, আমার তাহাজ্জুদ মিস হয় না, আমার সাদাকা মিস হয় না, আমার যাকাত মিস হয় না, আমি তো মোটামুটি জান্নাতের কেবিনে ঢুকে গেছি, এখন শুধু মরাটা বাকি, ডিক্লারেশনটা বাকি। নিশ্চিত থাকুন হাদিসে কুদসি বর্ণনা অনুযায়ী যদি এই লঞ্চ ধ্বংস করার জন্য সেদিন ওই জনপদ ধ্বংসের পরিবর্তে আজকে যদি সেই হাদিসে কুদসি বর্ণনা হতো লঞ্চটা ধ্বংস করে দিয়ে আসো, আয়েশা দেখলেন যখন আব্দুর রহমান ভাই আছে, তারপরে আমাদের শামীম ভাই আছে, তারপরে পরেশগার মুত্তাকি হিসাবে শেখ শরীফ ভাই আছে, তারপরে আমাদের আরো অন্যান্য ভাইয়েরা আছে, এরপরে আবার শহীদুল ইসলাম মাসুদ রাহিমাহুল্লাহ ফেরেশতারা আয়েশা আল্লাহকে আল্লাহ বল কোন লঞ্চ ধ্বংস করার জন্য পাঠাইছি, মানে তো মাসুদ রাহিমাহুল্লাহ আছে, ওখানে তো মরহুম শামীমুল বাড়ি আছে, ভাই আমার নাম মরহুম, আমি বললাম মরহুম মানে তার প্রতি আল্লাহর রহমত, আপনার প্রতি রহমত মনলে হবে, এখন থাকলে হবে না, অসুবিধা কয় না ভাই, ওটা মরার পরে দিয়ে ভয় লাগে, মরারই ভয় পান না, মরহুমেরও ভয় পান, কয় ভাই ওটা বললেন।
ফেরেশতারা এসে এটা দৃশ্য দেখে কি লঞ্চ ধ্বংস করে আল্লাহর নির্দেশ বাদ দিয়ে চলে যাবেন? চলে গিয়েছিলেন? কি নির্দেশ ছিল? সহ নো ধ্বংসটা শুরুই করো মাসুদ রাহিমাহুল্লাহকে দিয়ে, স্টার্ট করো মাসুদকে দিয়ে, স্টার্ট। কারণ এমন মাসুদের আল্লাহর কোনো প্রয়োজন নেই যিনি তাহাজ্জুদ গুজার হবেন, রোজাদার হবেন, নামাজি হবেন, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, অথচ আমার যে জমিনে আমার দিন কায়েম করার কথা ছিল, আমার জমিনে আমার নির্দেশ চলার কথা ছিল, এটি চলে না দেখেও যার ঘুম নষ্ট হয় না, চিন্তার উদয় হয় না, পেরেশানি হয় না, মাথায় পরিকল্পনা ঢুকে না, এক সেকেন্ডের জন্য দুশ্চিন্তার উদয় হয় না, তার মতো পরেজগার মুত্তাকি নামাজ হাজি রোজাদারের আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি সংগঠন পদ্ধতি থেকে বলতেছি আপনাদের, কোথায় আছে? শুধু হাদিসে? আপনারা তো আহলে কোরআনের লোক হলে বলতে যে হাদিসে থাকলো না, কোরআনে থাকতো। কোরআনই তো আছে। কাবার মালিক কাবার কথা উল্লেখ করে বলেছেন, সিকায়াতুল হাস ওয়া ইমারাতুল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিহি লা ইস্তাউনা ইনদাল্লাহ। মানসুখ না আছে? মানসুখ হয়েছে? কার্যকর আছে? আল্লাহ তাআলা বাইতুল মুকাররমের কথা বলে নাই, তার নিজের ঘরের কথা নিজে বলেছেন। ইমারাতুল মসজিদিল হারাম, মসজিদের হারাম কোনটা? এক ওয়াক্ত বললে কত লক্ষ? 1 লক্ষ। সেখান থেকে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বাহরাইনে পাঠিয়েছেন দিন কায়েমের জন্য। পাঠান নাই? সিরিয়ায় পাঠাইছেন, মিশরে পাঠিয়েছেন, রোমে পাঠিয়েছেন, ইতালিতে পাঠিয়েছেন। তারা কি এটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ রোমে গেলে তো আমি 1 টাকা নামাজ পড়লে 1 লাখের সওয়াব পাবো না, আবার এই সওয়াব কি পৌঁছে দেব? আল্লাহর রাসূল আমি কি শাস্তি আপনাকে? এই আবেগ কি তারা তুলে ধরেছিলেন? তারা তো চিন্তা করতে পারতেন যেই কাবার কাছে আমরা আছি সেই কাবায় তো 1 টাকা নামাজ পড়লে 1 লাখের সওয়াব পেয়ে যাবে, এটা থেকে আমি বঞ্চিত হতে। এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। ঈমানদারদের জন্য সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেয়ে এত বড় ইবাদতের মর্যাদা আমি আর অন্য কোন ইবাদতে বান্দার জন্য রাখি না।